বন্যা দুর্গত জেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে পানি নামলেও মানুষের ভোগান্তি কমছে না। ব্রিজ ভেঙে যাওয়ায় কমছে ত্রাণ তৎপরতা, নেই কর্মসংস্থান। এরই মধ্যে এসব এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। এতে ভোগান্তিতে পড়েছেন বানভাসীরা। কুমিল্লা প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার ব্রাহ্মণপাড়া জুড়েই স্মরণকালের ভয়াবহ বন্যার ছাপ। কোথাও হাঁটু পানি, অনেক জায়গা এখনও ডুবে আছে কোমর পানিতে। ব্রিজ ভেঙে যাওয়ায় এসব এলাকায় কমেছে ত্রাণ তৎপরতা। দেখা দিয়েছে পরনের কাপড়, ওষুধ ও সুপেয় পানি সহ খাবার সংকট। এতে এখনো চরম ভোগান্তিতে দিন কাটছে এলাকার মানুষের। প্রচুর খানা মনে আইনা দিয়ে গেছে, যেমন খুলনাতে আছে, দিনাজপুরতে আছে, বরিশালতে আছে, সব জায়গাতে, কুমিল্লাতে আছে, সানলাতে আছে, প্রচুর খানা মনে জানি দিচ্ছে এই বন্যা উপলক্ষে। কোনো সরকার এরকম দেয় নাই, আবার যেরকম মনে জানি দিচ্ছে। আমাদের ক্লিনিক এখনো চালু হয় নাই। এই যে পাওয়াটাও চুলকায়, আগে পর্যাপ্ত পরিমাণ খানা টানা এলাকা আসছে, এখন আজকে 2 দিন যাবত মোটামুটি কমে আসতেছে। পানি কিছুটা কমতে আছে, ব্রিজ ভাঙায় ওই খানা টানা আমরা আইতেছে না। এই দিকে ব্রিজগুলো মনে করো ভেঙে গেছে, গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে না, ঠিক আছে। আর প্রচন্ড বড় মনে করেন ঝড় তুফান গেছে এগুলার উপর দিয়ে। রাস্তাঘাট প্রচুর ভাঙে গেছে গা, তারপরে ইট মিট সব গর্তের মধ্যে গেছে গা। এখন আমরা গাড়ি চালাইতে পারি না, দরকার আগে রোডটা। আমরা বিরিয়ানি আছে প্যাকেট, তারপরে নাপা ওষুধ আছে, ওর স্যালাইন আছে, পানি আছে, এগুলো আমরা সাপ্লাই দিতেছি। এখন মোটামুটি একটা শিথিল অবস্থা আছে, আশা করা যায় 2-1 দিনের মধ্যে হয়তো পানিটা অনেক কমবে। আমরা পানিবন্দি আছি, বউ বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। এই আগে পর্যটন ত্রাণ আসতো, এখন অনেক কম আসে। ধীরে ধীরে বন্যার পানি নামতে শুরু করলেও বন্যা কবলিত এসব এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া ও চর্মসহ নানা পানিবাহিত রোগ। উপজেলায় 20টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে 11টি এখনো পানিতে তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। এর মধ্যেই সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। মোটামুটি আগে পূর্বে যে রোগীগুলো আসছে এখনো পানি ভেঙে রোগী আসতেছে, যেহেতু আমরা কন্টিনিউ করতেছি, রোগীও মোটামুটি সার্ভিস ভালো হচ্ছে। এতক্ষণ পানি ছিল, আরোর উপরে অনেক পানি ছিল, এখন মোটামুটি পানি কমছে আগের থেকে অনেক। তো আমাদের স্যারেরা খুব সবাই সেবা দিতেছে, আমাদের কাছে কোনো সেবা কোনো সমস্যা নাই, যেটুক লাগে সবাই সেবা দিচ্ছে। আমরা সেবা যথেষ্ট পরিমাণ দিচ্ছি, রোগীরা সন্তুষ্ট হয়ে যাচ্ছে। বাড়ছে, ওষুধ চিকিৎসা হইতেছে, ওষুধ দিতে আছে, ডাক্তার খাইতে আছে। এদিকে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ সহ যে কোনো সমস্যা মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের স্কিন ডিজিজ হবে বেশি এবং ডায়রিয়া। আমরা এই ডায়রিয়া থেকে পরিত্রাণের জন্য যেটা আমাদের করতে হবে, আমরা ফ্রেশ খাবার দাবার খেতে হবে, বাসি খাবার খাওয়া যাবে না, এবং বিশুদ্ধ পানি। আমাদের এখন যেটা প্রবলেম হবে, বিশুদ্ধ পানি সেবনের একটা হবে। বিশেষ করে বাচ্চারা এই ডায়রিয়াতে আক্রান্ত বেশি হবে, শ্বাসকষ্ট হবে এবং হাঁচি কাশি রোগ মানে ভাইরাল ফিভার, ভাইরালিয়াতে আক্রান্ত হবে। সো আমরা মোটামুটি রেডি আছি। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সরকারি বেসরকারি সহযোগিতা চেয়েছেন বন্যা দুর্গতরা। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।